ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু এমসিকিউ জোন। আজকে আমরা কোষে দেখি 5.3 ক্লাস 9-এর কোষে দেখি 5.3 এর। এখানে দেখো 5.3 এর এক্স ডবল আই, এক্স ট্রিপল আই, এক্স আইভি, এক্স ভি এবং এক্স ভিআই এর অঙ্কগুলো সলভ করব। এর আগে আমরা চারের দিকে সব অঙ্কগুলো আগের অঙ্কগুলো সলভ করেছি। দেখো প্রথমে হচ্ছে এক্স ডবল আইয়ের অঙ্ক কী আছে, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এ প্লাস বি এবং হচ্ছে এ এক্স মাইনাস বি ওয়াই ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে দেখো প্রথম সমীকরণ কি আছে, এখানে প্রথম সমীকরণ আছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এ প্লাস বি, এটা হচ্ছে আমাদের প্রথম সমীকরণ আছে। এবং দ্বিতীয় সমীকরণ আছে এ এক্স মাইনাস বি ওয়াই ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা হচ্ছে দ্বিতীয় সমীকরণ। এবার আমাদের হয় এক্সটাকে সমান করতে হবে, এক্সের কম্পোনেন্টটাকে সমান করতে হবে, বা ওয়াইটাকে। আমরা ধরো এক্সটাকে সমান করব, তাহলে দেখো প্রথম সমীকরণে শুধু এক্স আছে বা 1x আছে এবং দ্বিতীয় সমীকরণে আছে এ এক্স আছে। তাহলে এই দুটোকে আমাদের ইকুয়াল করতে হবে। তাহলে প্রথমকে কত দিয়ে গুণ করতে হবে, প্রথমকে এ দিয়ে গুণ করতে হবে এবং দ্বিতীয়কে 1 দিয়ে গুণ করতে হবে। দেখো একে এ দিয়ে গুণ করলে এ এক্স হবে এবং এখানে 1 দিয়ে গুণ করলে এ এক্স হবে। তাহলে আমরা লিখব প্রথম সমীকরণ গুণ এ মাইনাস দ্বিতীয় সমীকরণ গুণ 1, দ্বিতীয় সমীকরণ গুণ 1 করে পাই, এরকম দুটো অ্যারো দেবো। তাহলে দেখো এখানে এখানে এ দিয়ে গুণ করছি, তাহলে কি হচ্ছে এখানে এ দিয়ে গুণ করলে কি হয়, দেখো এখানে এ দিয়ে গুণ হচ্ছে, দেখো এখানে এ দিয়ে পুরোটা গুণ হচ্ছে, তাহলে এ গুণ এক্স হবে এ এক্স, যোগ আছে যোগ দেওয়া হলো এ গুণ ওয়াই এ ওয়াই ইকুয়াল টু দেওয়া হলো এ গুণ এ গুণ এ হচ্ছে এ স্কোয়ার, আবার যোগ আছে যোগ দিলাম এ গুণ বি হচ্ছে এ বি হবে এ গুণ বি এ বি। এবার এইখানে দেখো দ্বিতীয় সমীকরণে আমরা শুধু 1 দিয়ে গুণ করবো, অর্থাৎ যা ছিল তাই থাকবে, পুরোপুরি সেম জিনিস লিখে দেবো। তাহলে হচ্ছে এ এক্স মাইনাস বি ওয়াই ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার আমরা বিয়োগ করব, তাহলে হচ্ছে এখানে দেখো এ এক্সের সামনে প্লাস আছে, তাহলে উল্টো চিহ্ন হচ্ছে মাইনাস, এখানে মাইনাস চিহ্ন আছে, তাহলে উল্টো চিহ্ন হচ্ছে প্লাস, ইকুয়াল টু আছে। এবার দেখো এখানে আছে, দেখো এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে, সামনে আছে প্লাস আছে, তাহলে এর উল্টো চিহ্ন হচ্ছে মাইনাস। তাহলে দেখো এখানে প্লাস এ এক্স থেকে এ এক্স বিয়োগ দিলে হচ্ছে 0 হয়ে যাবে, ঠিক আছে, 0 হয়ে যাবে। এখানে আছে প্লাস এ ওয়াই এবং এখানে আছে প্লাস বি ওয়াই, এখানে প্লাস এ ওয়াই প্লাস বি ওয়াই ধরতে হবে আমাদের, ঠিক আছে। আর এখানে হচ্ছে এ স্কোয়ার প্লাস এ বি থেকে এটা বিয়োগ দিতে হবে, ঠিক আছে। আমরা পরে পেজে করছি, দেখো তাহলে হচ্ছে এ ওয়াই প্লাস বি ওয়াই, তাহলে এখানে হবে এ ওয়াই প্লাস বি ওয়াই ইকুয়াল টু, এখানে দেখো প্রথম থেকে কোনটা বিয়োগ দিতে হচ্ছে এ স্কোয়ার প্লাস এ বি, এ স্কোয়ার প্লাস এ বি থেকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বিয়োগ দিতে হবে। এ স্কোয়ার প্লাস এ বি থেকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বিয়োগ দিতে হবে। তাহলে বা এখানে দেখো এ ওয়াই প্লাস বি ওয়াই লিখলাম ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস এ বি, এখানে দেখো মাইনাস আছে, এখানে প্লাস চিহ্ন আছে এ স্কোয়ারের সামনে, তাহলে প্লাস মাইনাসে গুণ করলে হচ্ছে মাইনাস এ স্কোয়ার, তো এ স্কোয়ার হলো মাইনাস মাইনাসে গুণ করলে প্লাস মাইনাস, এখানে প্লাস হয়ে গেল, তাহলে এখানে বি স্কোয়ার, তো বি স্কোয়ার। এবার দেখো প্লাস এ স্কোয়ার এবং মাইনাস এ স্কোয়ার কী হয়ে গেল, 0 হয়ে গেল, প্লাস ও স্কোয়ার থেকে এ স্কোয়ার বিয়োগ দিলে 0 হয়ে গেল। এবার দেখো আমরা লিখতে পারি বা, এখানে দেখো ওয়াই, এখানে ওয়াই কমন আছে, এখানে ওয়াই কমন আছে, তাহলে কমন নিয়ে নিলাম, তাহলে কমন নিলে এখানে থাকলো এ, এখানে থাকলো বি, দেখো এখানে এ এখানে বি পড়ে থাকবে, ইকুয়াল টু এখানে দেখো এ বি প্লাস বি স্কোয়ার, এ বি প্লাস বি স্কোয়ার আছে, এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে বা ওয়াই ইন্টু এ প্লাস বি ইকুয়াল টু, দেখো এখানে দেখো এখানেও বি আছে এখানেও বি আছে, তাহলে বি যদি আমরা কমন নিই তাহলে কি হচ্ছে, এখানে পড়ে থাকবে এ, এখানে পড়ে থাকবে বি, এখানে পড়ে থাকবে বি, এখানে দুটো বি আছে। এবার দেখো তাহলে এখান থেকে লিখতে পারি বা ওয়াই ইকুয়াল টু কত হবে, দেখো ওয়াই ইন্টু আছে এ প্লাস বি, তাহলে এ প্লাস বিটা যদি সমান চিহ্নের এই পারে আসে এদিকে চলে আসে তাহলে হচ্ছে ভাগ হয়ে যাবে, তাহলে বি ইন্টু এ প্লাস বি বাই এ প্লাস বি, তাহলে এ প্লাস বি উপর নিচে কাটা গেল, তাহলে অতএব ওয়াই কত হলো, ওয়াই ইকুয়াল টু বি, তাহলে ওয়াই এর মান কি পেলাম, বি পেয়ে গেলাম।
এখানে ওয়াই এর মান পেয়ে গেলাম বি। ঠিক আছে, ওয়াই এর মান পেয়ে গেছি বি। তাহলে ওয়াই এর মান বি প্রথম সমীকরণে আমরা বসিয়ে দেবো। লিখব কি, যে ওয়াই ইকুয়াল টু, অতএব ওয়াই ইকুয়াল টু বি প্রথম নং সমীকরণে বসাই। তাহলে প্রথম নম্বর সমীকরণ কি আছে দেখো, প্রথম নম্বর সমীকরণ আছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এ বি। তাহলে হচ্ছে এক্স প্লাস ওয়াই, ওয়াইয়ের জায়গায় লিখবো বি, তাহলে ওয়াইয়ের জায়গায় লিখবো বি, এক্স প্লাস ওয়াই, ওয়াইয়ের জায়গায় বি ইকুয়াল টু এ প্লাস বি। এবার দেখো তাহলে বা এক্স ইকুয়াল টু কী হবে, এ প্লাস বি, এখান তো এ প্লাস বি অলরেডি ছিল, বি যদি ওই পারে যায় তাহলে হচ্ছে মাইনাস বি, প্লাস বি ছিল মাইনাস বি, তাহলে বি আর বি কেটে গেল, প্লাস আর মাইনাস জিরো হয়ে যাবে। তাহলে এক্স ইকুয়াল টু কত হবে, এ। ঠিক আছে, এক্স ইকুয়াল টু এ এবং ওয়াই ইকুয়াল টু বি। তাহলে আমাদের উত্তর লিখতে হবে কি, অতএব নির্ণেয় সমাধান, সমাধান এক্স ইকুয়াল টু এ, ওয়াই ইকুয়াল টু বি, এক্স ইকুয়াল টু এ এবং ওয়াই ইকুয়াল টু বি। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এবার দেখো এক্স ট্রিপল আই এর কোশ্চেন কি আছে, এক্স প্লাস এ বাই এ ইকুয়াল টু ওয়াই প্লাস বি বাই বি। এবার আমাদের এখানে কি করতে হবে দেখো, এটা একটু আননোন কোশ্চেন আছে বা আননোন ফর্মে দেওয়া আছে ইকুয়েশনটা। এখানে কি করতে হবে দেখো, আমরা যদি কোণাগুলি গুণ করি, ঠিক আছে, আমাদের কোণাগুলি গুণ করতে হবে। তাহলে এক্স প্লাস এ কে গুণ করতে হবে বি এর সঙ্গে, এক্স প্লাস এ কে গুণ করতে হবে বি এর সঙ্গে, এবং এ কে গুণ করতে হবে ওয়াই প্লাস বি এর সঙ্গে। তাহলে আমি প্রথমে এটা গুণ করছি, তাহলে এক্স প্লাস এ ইন্টু বি, অর্থাৎ বি ইন্টু এক্স। দেখো এখানে দেখো হচ্ছে বা লিখতে পারি এখান থেকে আমরা, বা ধরো এটা প্রথম সমীকরণ লিখলাম, তাহলে এখানে বা লিখলাম এক্স প্লাস এ ইন্টু বি ইকুয়াল টু ওয়াই প্লাস বি ইন্টু এ। বা এবার দেখো এক্স গুণ বি কত হবে, এক্স গুণ বি কত হবে, বি এক্স হবে, যোগ আছে যোগ দিলাম, এ গুণ বি হচ্ছে এ বি হবে, ইকুয়াল টু এ ই গুণ ওয়াই বা ওয়াই গুণ এ কত হবে, এ ওয়াই হবে, আর বি গুণ এ এখানে যোগ দিলাম, বি গুণ এ হচ্ছে এ বি। ঠিক আছে, তাহলে বা আমরা লিখলাম বি এক্স। এবার এ ওয়াইটা যদি সমান চিহ্নের এই পারে আসে তাহলে হচ্ছে মাইনাস হবে, এখানে প্লাস আছে না, প্লাস এ ওয়াই আছে, তাহলে হচ্ছে মাইনাস এ ওয়াই ইকুয়াল টু, এখানে এ বিটা অলরেডি ছিল তো এ বি আমরা লিখলাম এ বি, এখানে প্লাস এ বি ছিল, এই এ বিটা যদি সমান চিহ্নের ওই পারে আসে তাহলে মাইনাস এ বি হবে। এবার দেখো এখানে প্লাস এ বি মাইনাস এ বি, এই টার্মটা জিরো হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই টার্মটা জিরো হয়ে যাচ্ছে, তাহলে আমরা লিখতে পারি বা বি এক্স মাইনাস এ ওয়াই ইকুয়াল টু জিরো হয়ে যাবে, এখানে জিরো হয়ে যাবে। তা এইটাকে আমরা ধরবো দ্বিতীয় সমীকরণ। ঠিক আছে, এটাকে আমরা ধরবো দ্বিতীয় সমীকরণ, বা এটাকে আমরা তৃতীয় সমীকরণ হিসেবে ধরতে পারি। ঠিক আছে, আমরা তৃতীয় সমীকরণ লিখছি, এবং দ্বিতীয় সমীকরণ কী হয় দেখা যাচ্ছে। দেখো দ্বিতীয় সমীকরণ কী দেওয়া আছে, এখানে কোশ্চেনে দেওয়া আছে এ এক্স মাইনাস বি ওয়াই ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা হচ্ছে ধরো দ্বিতীয় সমীকরণ আমাদের। ঠিক আছে, এবার দেখো প্রথম নম্বর সমীকরণের পরিবর্তিত রূপ, প্রথম নম্বর সমীকরণের পরিবর্তিত রূপ পাওয়া গেছে বি এক্স মাইনাস এ ওয়াই ইকুয়াল টু জিরো। তাহলে এবং এটা হচ্ছে আমাদের দ্বিতীয় সমীকরণ। ঠিক আছে, এবার তৃতীয় এবং দ্বিতীয় সমীকরণটাকে আমরা তুলনা করব। ঠিক আছে, তাহলে দেখো ধরো এখানে এক্স কম্পোনেন্টটা সমান করব, তাহলে এখানে কি আছে, বি এক্স আছে, এখানে আছে এ এক্স আছে। তাহলে আমরা যদি প্রথম নম্বর সমীকরণে এ দিয়ে গুণ করি তাহলে হচ্ছে এ বি এক্স হবে, আর একে যদি বি দিয়ে গুণ করি এটা হচ্ছে এ বি এক্স হবে। ঠিক আছে, এখানে যদি এ দিয়ে গুণ করি এ বি এক্স হবে, একে যদি বি দিয়ে গুণ করি এ বি এক্স হবে, অর্থাৎ দুটো এক্স কম্পোনেন্ট সেম হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি করব, যে লিখবো এটা তৃতীয় নম্বর সমীকরণ, তাহলে তৃতীয় নম্বর সমীকরণ গুণ এ মাইনাস দ্বিতীয় নম্বর সমীকরণ, দ্বিতীয় নম্বর সমীকরণ গুণ বি করে পাই। তাহলে এটাকে এ দিয়ে গুণ হচ্ছে, তাহলে হচ্ছে এ গুণ বি এক্স, এ বি এক্স মাইনাস মাইনাস যা হলো এ গুণ এ স্কোয়ার ওয়াই এ ওয়াই, তো হচ্ছে এ স্কোয়ার ওয়াই হয়ে যাবে, এ গুণ এ ওয়াই এ স্কোয়ার ওয়াই ইকুয়াল টু জিরো গুণ এ কত হবে, জিরো হয়ে যাবে, জিরো গুণ এ কী হবে, জিরোর সঙ্গে যাই গুণ করি জিরো হয়ে যাবে। পরেরটা হচ্ছে বি দিয়ে গুণ হচ্ছে, তাহলে বি ইন্টু এক্স, তাহলে হচ্ছে এ বি এক্স
নেক্সট হচ্ছে মাইনাস, তো মাইনাস দিলাম, বি গুণ বি ওয়াই, তাহলে হচ্ছে বি স্কোয়ার ওয়াই ইকুয়াল টু বি গুণ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে আমরা লিখবো বি গুণ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ঠিক আছে, এবার আমরা বিয়োগ করব, তাহলে বিয়োগের নিয়ম জানা আছে, এর উল্টো চিহ্ন নিতে হবে আমাদের, প্লাসের উল্টো মাইনাস, তাহলে এখানে প্লাস চিহ্ন আছে তাহলে উল্টো হচ্ছে মাইনাস, এখানে মাইনাস চিহ্ন তাহলে উল্টো চিহ্ন প্লাস, এখানে হচ্ছে এর সামনে দেখো প্লাস চিহ্ন আছে তাহলে উল্টো চিহ্ন হচ্ছে মাইনাস, তাহলে এখানে প্লাস এ বি এক্স, এখানে মাইনাস এ বি এক্স আছে, বাদ জিরো হয়ে গেল। ঠিক আছে, এবার দেখো এখানে দেখো মাইনাস স্কোয়ার ওয়াই থেকে প্লাস বি স্কোয়ার ওয়াই আছে, তাহলে আমরা লিখতে পারি, এভাবে লিখতে পারি যে বি স্কোয়ার ওয়াই মাইনাস এ স্কোয়ার ওয়াই। ঠিক আছে, আমরা আগে লিখলাম বি স্কোয়ার ওয়াই, তারপরে এ স্কোয়ার ওয়াই লিখলাম ইকুয়াল টু, এবার দেখো এখানে দেখো জিরো থেকে এটা বিয়োগ দিতে বলা হয়েছে, তাহলে জিরো মাইনাস এটা, জিরো মাইনাস এটা, তাহলে জিরো মাইনাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ঠিক আছে, এবার দেখো এখানে ওয়াই আছে, এখানে ওয়াই আছে, তাহলে আমরা যদি ওয়াই কমন নিই, তাহলে ওয়াই যদি কমন নিই কী দাঁড়াচ্ছে, বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকুয়াল টু, শূন্য থেকে যেটা বিয়োগ দেওয়া হয় তাহলে পুরোটাই মাইনাস হয়ে যাবে না, শূন্য থেকে যদি কোনো কিছু বিয়োগ দেয় উত্তর হচ্ছে মাইনাস হয়ে, তাহলে মাইনাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখান থেকে ওয়াই কত হবে, তাহলে বা ওয়াই ইকুয়াল টু হচ্ছে মাইনাস অফ বি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। ঠিক আছে, বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। ঠিক আছে, এবার দেখো এখানে যদি একটু চেঞ্জ করি, মাইনাসটা যদি ভিতরে নিই, দেখো মাইনাস আছে, মাইনাসটা যদি আমরা ভিতরে নিই তাহলে কি হচ্ছে, দেখো মাইনাস এখানে প্লাস, তাহলে হচ্ছে দেখো রাফে দেখিয়ে দিচ্ছি, এখানে রাফে দেখাচ্ছি দেখে নাও, মাইনাস সামনে আছে, তাহলে মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ঠিক আছে, এখানে মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কী হবে, দেখো মাইনাস এখানে প্লাস আছে, তাহলে মাইনাস প্লাস হচ্ছে মাইনাস এ স্কোয়ার আর মাইনাস মাইনাসে প্লাস বি স্কোয়ার, তার মানে অ্যারেঞ্জ করে লিখলে হবে, দেখো বি স্কোয়ারটা আগে নিলাম, তাহলে হচ্ছে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার হবে। ঠিক আছে, অর্থাৎ এটাকে চেঞ্জ করলে পাচ্ছি বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তাহলে এটাকে আমরা লিখতে পারি, এখানে লিখবো বি ইন্টু বি স্কোয়ার মাইনাস এর স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তাহলে কেটে গেল বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, বি স্কোয়ার মাইনাস স্কোয়ার কেটে গেল, তাহলে হয়ে গেল বি, তাহলে ওয়াই ইকুয়াল টু বি, তাহলে অতএব ওয়াই ইকুয়াল টু বি, ওয়াই এর মান কত পেলাম আমরা বি। এবার ওয়াই এর এই মানটা আমরা কি করব, দেখো এই সমীকরণটা হয় তৃতীয় নম্বর সমীকরণ না হয় দ্বিতীয় নম্বর সমীকরণে বসিয়ে দেবো। ঠিক আছে, আমরা তৃতীয় নম্বর সমীকরণে বসিয়ে দিচ্ছি, সবচেয়ে সোজা আছে, তাহলে বি এক্স মাইনাস এ ওয়াই ইকুয়াল টু জিরো সমীকরণে বসিয়ে দেবো, তাহলে লিখবো কি, অতএব ওয়াই ইকুয়াল টু বি তৃতীয় নং সমীকরণে বসাই। তৃতীয় নম্বর সমীকরণ কি আছে, দেখো তৃতীয় নম্বর সমীকরণ আছে বি এক্স মাইনাস এ ওয়াই ইকুয়াল টু জিরো, তাহলে বি এক্স মাইনাস এ ওয়াই, ওয়াইয়ের জায়গায় বসাবো বি ইকুয়াল টু জিরো, তাহলে এবার দেখো বা বি এক্স ইকুয়াল টু কী হবে, এখানে জিরো তো অলরেডি আছে, মাইনাসটা যদি মাইনাস এ বি ওই পারে গেলে হচ্ছে প্লাস এ বি, তাহলে প্লাস এ বি বা বি এক্স সমান জিরো প্লাস এ বি হচ্ছে এ বি হবে। ঠিক আছে, জিরো প্লাস এ বি হচ্ছে এ বি হবে, তাহলে বি এক্স সমান এ বি, বি এক্স সমান এ বি, তাহলে এখান থেকে লিখতে পারি বা এক্স সমান কত হবে, বি ইন্টু এক্স আছে, তাহলে এ বি সমান এ বি, বি এক্স সমান কত হবে, এ বি হয়েছে, তাহলে এক্স সমান কত হবে এ বি, এখানে বি গুণ ছিল তাই এখান থেকে ভাগ হয়ে যাবে, তাহলে বি বি কেটে গেল, তাহলে এক্স সমান কী হবে এ, এক্স সমান এ, তাহলে আমরা পেলাম এক্স সমান এ এবং ওয়াই সমান বি, অতএব লিখব নির্ণয় সমাধান, এক্স সমান এ,
ওয়াই সমান বি। এবার দেখো চতুর্থ এক্স আইবের কোশ্চেন কি আছে। প্রথম সমীকরণ আছে এ এক্স প্লাস বি ওয়াই ইকুয়াল টু সি, এটা প্রথম সমীকরণ। এবং হচ্ছে দ্বিতীয় সমীকরণ হচ্ছে এক্স স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার ওয়াই ইকুয়াল টু সি স্কোয়ার। এবার দেখো আমরা এক্স এর কম্পোনেন্টটাকে সমান করব। তাহলে এখানে কি আছে, এক্স আছে, এখানে আছে এ স্কোয়ার এক্স আছে, তাহলে এটাকে সমান করব। তাহলে প্রথম সমীকরণকে আমরা এ দিয়ে গুণ করব, আর দ্বিতীয় সমীকরণকে এক দিয়ে গুণ করলেই হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা লিখব প্রথম গুণ এ, প্রথম নম্বর সমীকরণ গুণ এ মাইনাস দ্বিতীয় নম্বর সমীকরণ গুণ এক করে পাই। ঠিক আছে, প্রথম নম্বর সমীকরণ এ দিয়ে গুণ করছি, তাহলে এ গুণ এ কত হচ্ছে এ স্কোয়ার এক্স হবে, এ স্কোয়ার এক্স, এ গুণ এ এক্স হচ্ছে এ স্কোয়ার এক্স, যোগ আছে, যোগ দেওয়া হলো। এবার হচ্ছে এ গুণ বি কত হচ্ছে এ বি ওয়াই, এ বি ওয়াই ইকুয়াল টু এ গুণ সি, এ সি। এবার হচ্ছে দ্বিতীয় নম্বর সমীকরণকে এক দিয়ে গুণ হচ্ছে, তাহলে কোনো চেঞ্জ হবে না, দ্বিতীয় নম্বর সমীকরণে কোনো কিছু চেঞ্জ হবে না, অর্থাৎ যেরকম সমীকরণ আছে আমাদের সেরকম লিখে দিতে হবে, পুরোপুরি লিখে দিতে হবে। তাহলে লিখবো কি এ স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার ওয়াই ইকুয়াল টু সি স্কোয়ার। এবার আমরা বিয়োগ করব, তাহলে এখানে প্লাস চিহ্ন আছে, উল্টো চিহ্ন মাইনাস চিহ্ন, প্লাস চিহ্ন আছে, উল্টো চিহ্ন হচ্ছে মাইনাস, এখানে প্লাস তো উল্টো চিহ্ন মাইনাস হবে। এবার এখানে প্লাস এ স্কোয়ার এক্স আর এখানে মাইনাস এ স্কোয়ার এক্স বিয়োগ হয়ে জিরো হয়ে গেল। এবার দেখো এখানে কি আছে, এবার এখানে কি আছে দেখো, প্লাস এ বি ওয়াই থেকে বি স্কোয়ার ওয়াই বিয়োগ দিতে হবে, এখানে মাইনাস আছে, তাহলে এটাকে লিখবো আমরা এ বি ওয়াই, এ বি ওয়াই মাইনাস বি স্কোয়ার ওয়াই। ঠিক আছে, এ বি ওয়াই থেকে বি স্কোয়ার ওয়াই বিয়োগ গেল ইকুয়াল টু এসি থেকে সি স্কোয়ার বিয়োগ যাবে, এসি থেকে সি স্কোয়ার বিয়োগ যাবে, তাহলে এসি মাইনাস সি স্কোয়ার। ঠিক আছে, এসি মাইনাস সি স্কোয়ার। এবার দেখো এখানে ভালো করে খেয়াল রাখো, এখানে কি কি কমন আছে, ওয়াই কমন আছে, এখানে ওয়াই কমন আছে এবং বি কমন আছে। দেখো এখানে ওয়াই আছে, এখানে ওয়াই আছে, এখানে বি আছে, এখানে দুটো বি আছে, এখানে একটা বি আছে, এখানে দুটো বি আছে, তাহলে ওয়াই আর বি কমন, তাহলে এখানে ওয়াই বি কমন নিলাম আমরা, তাহলে বা বি ওয়াই কমন নিলাম, ব্র্যাকেটে এখানে থাকবে বি ওয়াই কমন নিলে এখানে পড়ে আছে দেখো এ পড়ে আছে, তাহলে লিখবো এ মাইনাস, এখানে দুটো বি ছিল তাহলে এখনও একটা বি থাকবে, আর ওয়াই তো কমন হয়ে গেছে, শুধুমাত্র এখানে বি থাকবে ইকুয়াল টু দেখো এখানে এসি মাইনাস সি স্কোয়ার, তাহলে এখানে সি আছে, এখানে সি দুটো আছে, একটা সি আছে, এখানে দুটো সি আছে, তাহলে সি কমন নিচ্ছি, তাহলে এখানে পড়ে থাকবে এ মাইনাস, এখানে দুটো সি ছিল তাহলে একটা সি পড়ে থাকবে। ঠিক আছে, তাহলে এখান থেকে লেখো বা, তাহলে দেখো এখানে গুণ আছে সব কিছু, দেখো এখানে গুণ আছে বি ইন্টু ওয়াই ইন্টু এ মাইনাস বি, তাহলে ওয়াই কত হবে, এখানে ওয়াই ইকুয়াল টু কত হবে সি ইন্টু এ মাইনাস সি ছিল অলরেডি, তাহলে এখানে বি এখানে ভাগ হয়ে যাবে, বি এখানে গুণ আছে এখানে ভাগ হয়ে যাবে, এখানে গুণ এ মাইনাস বি আছে তাহলে এটাও ভাগ হয়ে যাবে এ মাইনাস বি, তাহলে এইটাই হচ্ছে আমাদের ওয়াই এর মান। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের ওয়াই এর মান বেরিয়ে গেল। ঠিক আছে, ওয়াই ইকুয়াল টু সি ইন্টু এ মাইনাস সি বাই বি ইন্টু এ মাইনাস বি। এবার ওয়াই এর এই ভ্যালুটা অর্থাৎ ওয়াই এর এই মানটা আমরা হয় প্রথম নম্বর সমীকরণে বসাবো, না হয় দ্বিতীয় নম্বর সমীকরণে বসাবো। তাহলে আমরা প্রথম নম্বর সমীকরণেই বসিয়ে দিচ্ছি, তাহলে লিখবো ওয়াই ইকুয়াল টু বা ওয়াই এর মান, বলবো যে কি ওয়াই এর মান প্রথম নং সমীকরণে বসাই। ঠিক আছে, তাহলে প্রথম নম্বর সমীকরণ কী ছিল এ এক্স প্লাস বি ওয়াই ইকুয়াল টু সি, তাহলে ছিল এ এক্স প্লাস বি ওয়াইয়ের জায়গায় লিখবো এইটা ওয়াইয়ের জায়গায় ওয়াইয়ের ভ্যালুটা বসিয়ে দেবো, তাহলে ওয়াইয়ের জায়গায় বসাবো সি ইন্টু এ মাইনাস সি বাই বি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল টু সি। এবার দেখো এখানে দেখো ভালো করে এখানে খেয়াল করো, এখানে উপরে বি আছে এখানে নিচে বি আছে, তাহলে বি আর বি কেটে গেল, এখানে বি কেটে গেল। এবার দেখো বা এ এক্স সমান কী হবে, সি ছিল অলরেডি, এবার এই টার্মটা যদি এই পারে আসে তাহলে মাইনাস হয়ে যাবে, মাইনাস অফ সি ইন্টু এ মাইনাস সি বাই এ মাইনাস বি ঠিক আছে, এ মাইনাস বি। এবার দেখো আমরা যদি লসাগু করি, এখানে দেখো লসাগু করি তাহলে কি হবে, বা
এ এক্স সমান কী হবে, এখানে দেখো সি এর নিচে 1 আছে, তাহলে 1 আর এখানে এ মাইনাস বি এর লসও কত হবে, এ মাইনাস বি হবে, তাহলে আমরা এ মাইনাস বি লিখে নেব, এ মাইনাস বি লসগু হয়ে গেল। এবার 1 দিয়ে এ মাইনাস বিকে ভাগ করলে এ মাইনাস বি হয়, সুতরাং সি এর সঙ্গে এ মাইনাস বি গুণ হবে। ঠিক আছে, দেখো 1 দিয়ে এ মাইনাস বি দিয়ে গুণ করলে ভাগ করলে কী হচ্ছে, এ মাইনাস বি হবে, সুতরাং সি এর সঙ্গে এ মাইনাস বি গুণ হবে, তাহলে সি ইন্টু এ মাইনাস বি, এখানে মাইনাস আছে তো মাইনাস দেওয়া হলো। আবার দেখো এ মাইনাস বিকে এ মাইনাস বি দিয়ে ভাগ করলে 1 হয়, সুতরাং সি এর সঙ্গে গুণ হবে 1 গুণ হবে, অর্থাৎ যেরকম ছিল সেরকম হয়ে যাবে, সি ইন্টু এ মাইনাস সি। বোঝা গেছে? দেখো এবারে আমাদের কি করতে হবে, গুণ করে দিতে হবে। এ এক্স সমান কি হচ্ছে, নিচে আছে এ মাইনাস বি, এবার সি ইন্টু এ কত হবে, এসি হবে, সি ইন্টু এ এসি হবে, সি ইন্টু মাইনাস বি, তাহলে মাইনাস বি ইন্টু সি বিসি, মাইনাস আছে এবার মাইনাস দেওয়া হলো, মাইনাস সি ইন্টু এ এসি হবে, এসি মাইনাস ইন্টু মাইনাস প্লাস সি ইন্টু সি সি স্কোয়ার। এবার দেখো লবের ক্ষেত্রে এসি এখানে প্লাস এসি, এখানে মাইনাস এসি 0 হয়ে যাবে, প্লাস এসি মাইনাস এসি 0, তাহলে এ এক্স সমান কী হবে, এ এক্স সমান হচ্ছে এ মাইনাস বি ইন্টু, এখানে দেখো মাইনাস বিসি প্লাস সি স্কোয়ার আছে, মাইনাস বিসি প্লাস সি স্কোয়ার আছে, তাহলে সি স্কোয়ারটা আগে নিলাম, তাহলে সি স্কোয়ার মাইনাস বিসি, সি স্কোয়ার মাইনাস বিসি নিলাম, তাহলে বা এ এক্স সমান কত হচ্ছে এ মাইনাস বি। এবার দেখো এখানে সি স্কোয়ার মানে দুটো সি আছে, এখানে বিসি মানে একটা সি আছে, এখানে সি স্কোয়ার মানে দুটো সি আছে, এখানে বিসি মানে একটা সি আছে, তাহলে সি কমন নিলে, সি কমন নিয়েছি, তাহলে হচ্ছে এখানে একটা সি থাকবে, এখানে একটা সি মাইনাস এখানে দুটো একটা সি ছিল, এখানে বি থাকবে, তাহলে বি। ঠিক আছে, আচ্ছা আমাদের এক্স বের করতে হবে, তাহলে এখান থেকে দেখো এ গুণ এক্স সমান আছে, তাহলে আমরা বলবো এক্স সমান কত হবে, সি ইন্টু সি মাইনাস বি, এখানে দেখো বাই এ মাইনাস বি লিখলাম, এখানে এ গুণ ছিল, তাহলে এপারে এলে ভাগ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের এক্সের মান, তাহলে আমাদের এক্স এবং ওয়াই এর দুটো ভ্যালুই বেরিয়ে গেছে, তাহলে আমরা লিখবো অতএব নির্ণেয় সমাধান এক্স সমান সি ইন্টু সি মাইনাস বি বাই এ ইন্টু এ মাইনাস বি, এবং ওয়াই ইকুয়াল টু কী হবে, এবং ওয়াই এর মান হচ্ছে ওয়াই ইকুয়াল টু হচ্ছে সি ইন্টু এ মাইনাস সি বাই বি ইন্টু এ মাইনাস বি, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এবার এক্স ভি দাগের কোয়েশ্চেন কি আছে, এ এক্স প্লাস বি ওয়াই ইকুয়াল টু 1, এটা হচ্ছে প্রথম সমীকরণ, এবং হচ্ছে বি এক্স প্লাস এ ওয়াই ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 1, এটা হচ্ছে দ্বিতীয় সমীকরণ। তাহলে এখানে দেখো খেয়াল করো, এখানে হচ্ছে এ এক্স আছে, এখানে হচ্ছে বি এক্স আছে, তাহলে এই দুটো পার্টকে আমরা যদি সমান করতে পারি তাহলে হচ্ছে হ্যাঁ আমরা সহজেই ইকুয়েশনটা সলভ করতে পারবো। তাহলে দেখো প্রথম সমীকরণ যদি আমরা বি দিয়ে গুণ করি, তাহলে ওইটা হচ্ছে এ বি এক্স হয়ে যাবে, একে যদি বি দিয়ে গুণ করি এটা এ বি এক্স হয়ে যাবে, আর একে যদি এ দিয়ে গুণ করি তাহলে হচ্ছে এ বি এক্স হয়ে যাবে। তাহলে আমরা কী লিখবো, যে প্রথম সমীকরণ গুণ বি বিয়োগ দ্বিতীয় সমীকরণ গুণ এ করে পাই। ঠিক আছে, তাহলে প্রথম সমীকরণকে বি দিয়ে গুণ হচ্ছে, তাহলে বি ইন্টু এক্স কত হবে, এ বি এক্স, বি ইন্টু এক্স এ বি এক্স, যোগ আছে যোগ দিলাম, এবার বি ইন্টু বি ওয়াই কত হচ্ছে, বি স্কোয়ার ওয়াই হবে, বি স্কোয়ার ওয়াই ইকুয়াল টু বি ইন্টু 1 বি। নেক্সট আছে দেখো এটাকে এ দিয়ে গুণ করতে হবে, তাহলে হচ্ছে এ গুণ বি এক্স, তাহলে কত হচ্ছে হবে এ বি এক্স প্লাস এ গুণ এ ওয়াই কত হচ্ছে এ স্কোয়ার ওয়াই ইকুয়াল টু, তাহলে এই পুরোটাকে আমাদের কী দিয়ে গুণ করতে হচ্ছে, এ দিয়ে গুণ, তাহলে আমরা লিখবো এ গুণ এ প্লাস বি এর হোল স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ, অর্থাৎ 1কেও এ দিয়ে গুণ হচ্ছে এ। এবার আমরা বিয়োগ করব, তাহলে এখানে দেখো এ বি এক্সের সামনে কি আছে, প্লাস চিহ্ন আছে, তাহলে উল্টো চিহ্ন হচ্ছে মাইনাস সাইন, এটা প্লাস চিহ্ন সাইন আছে, তাহলে উল্টো চিহ্ন হচ্ছে মাইনাস সাইন, এখানে মাইনাস আছে,
ঠিক আছে, পুরোটা আমরা লিখলাম। তাহলে এটা হচ্ছে পুরোটার সামনে প্লাস আছে, তাহলে উল্টো হচ্ছে মাইনাস নিতে হবে। এবার দেখো এখানে প্লাস এ বি এক্স, এখানে মাইনাস এ বি এক্স, বিয়োগ চলে গেল 0। এখানে দেখো বি স্কোয়ার ওয়াই মাইনাস এ স্কোয়ার ওয়াই, তাহলে এটা হচ্ছে বি স্কোয়ার ওয়াই মাইনাস এ স্কোয়ার ওয়াই ইকুয়াল টু, এবার বি থেকে এটা বিয়োগ যাবে, তাহলে বি মাইনাস এটা পুরোটা হবে, তাহলে বি মাইনাস এটা পুরোটা হবে দেখো বি মাইনাস এ ইন্টু, আচ্ছা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রটা আমি লিখে দিচ্ছি। তাহলে হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ারের জায়গায় আমি লিখে দিলাম এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখানে আছে মাইনাসে আছে দেখো, তাহলে মাইনাস করছি যেহেতু মাইনাস আছে এর সামনে মাইনাস, তাহলে মাইনাস প্লাসে মাইনাস হয়ে গেল, আর মাইনাস মাইনাসে প্লাস, তাহলে প্লাস এ। এখানে বা এখানে দেখো ওয়াই আছে, এখানে ওয়াই আছে, তাহলে ওয়াই কমন হয়ে গেল, এখানে ওয়াই কমন, তাহলে হচ্ছে ওয়াই কমন নিলে হচ্ছে এখানে বি স্কোয়ার পড়ে আছে, তাহলে বি স্কোয়ার মাইনাস এখানে এ স্কোয়ার পড়ে আছে, তো এ স্কোয়ার ইকুয়াল টু, দেখো এখানে দেখো বি এর নিচে 1 আছে বা এখানে এ এর নিচে 1 আছে, তাহলে এখানে 1 এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এখানে 1 এ স্কোয়ার বি স্কোয়ার, আর হচ্ছে 1, এদের লসগু হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার দেখো 1 দিয়ে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দিয়ে ভাগ করলে তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হবে, তাহলে আমরা বি এর সঙ্গে কি গুণ হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস দিলাম। এবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দিয়ে এ স্কোয়ার বি স্কোয়ার দিয়ে গুণ করে ভাগ করলে কি হচ্ছে 1 হচ্ছে, তাহলে এর সঙ্গে একই গুণ হয়ে যাবে, তাহলে গুণ হয়ে একই দাঁড়াবে, এখানে কিছুই হবে না, তাহলে এ গুণ এ স্কোয়ার হচ্ছে এ কিউব হয়ে যাবে, এ গুণ 2ab তাহলে হচ্ছে প্লাস 2a স্কোয়ার বি। নেক্সট হচ্ছে এ গুণ বি স্কোয়ার, তাহলে হচ্ছে এ বি স্কোয়ার হয়ে গেল। এবার এখানে দেখো নিচে 1 আছে, এর নিচে 1 আছে, 1 দিয়ে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে ভাগ করলে হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার হবে, তাহলে এ এর সঙ্গে কত গুণ হবে এ স্কোয়ার বি স্কোয়ার, তাহলে হচ্ছে এ গুণ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ গুণ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা লিখবো বা ওয়াই ইন্টু বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখানে দেখো বি ইন্টু এ স্কোয়ার, তাহলে হচ্ছে এ স্কোয়ার বি হবে, বি ইন্টু প্লাস, আচ্ছা প্লাস বি ইন্টু বি স্কোয়ার বি কিউব, মাইনাস দেখো পুরোটা ব্র্যাকেটের সামনে মাইনাস আছে, তাহলে হচ্ছে মাইনাসটা মাইনাস প্লাসে হচ্ছে মাইনাস এ কিউব মাইনাস প্লাসে মাইনাস 2a স্কোয়ার বি মাইনাস প্লাসে মাইনাস এ বি স্কোয়ার। এবার দেখো এখানে এ আর এ স্কোয়ার গুণ আছে, তাহলে হচ্ছে এ গুণ এ স্কোয়ার হচ্ছে এ কিউব প্লাস এ কিউব, এ গুণ বি স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার, এ বি স্কোয়ার। এবার দেখো এখানে মাইনাস এ বি স্কোয়ার, এখানে প্লাস এ বি স্কোয়ার আছে, তাহলে 0 হয়ে গেল, ঠিক আছে। এখানে প্লাস এ কিউব মাইনাস এ কিউব, এটাও 0 হয়ে গেল, ঠিক আছে। এবার দেখো এখানে এ স্কোয়ার বি মাইনাস 2a স্কোয়ার বি, এ স্কোয়ার বি মাইনাস 2a স্কোয়ার বি, তাহলে কত হচ্ছে মাইনাস এ স্কোয়ার বি হবে, ঠিক আছে। এখানে 1 আছে বোঝা যাচ্ছে 1 থেকে 2 অর্থাৎ মাইনাস এ স্কোয়ার বি হয়ে যাবে। তাহলে আমরা লিখবো বা y ইন্টু বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকুয়াল টু বি কিউব ছিল অলরেডি, দেখো বি কিউব মাইনাস এ স্কোয়ার বি বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখানে আমরা লিখবো বা ওয়াই ইন্টু বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার নিচে হবে। এবার দেখো এখানে দেখো বি কমন আছে, ভালো করে দেখো
এখানে বি আছে, এখানে বি আছে, তাহলে বি কমন নিলে দাঁড়াবে, তাহলে বি কমন নিয়ে দাঁড়াবে, এখানে হচ্ছে বি, আর এখানে কি থাকবে, বি কিউব ছিল এখানে, তাহলে বি কমন নিলে এখানে বি স্কোয়ার পড়ে থাকবে, তাহলে এখানে থাকবে আমাদের বি স্কোয়ার মাইনাস দিলাম, এখানে এ স্কোয়ার পড়ে থাকবে, তাহলে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ব্র্যাকেট, তাহলে লিখবো বা ওয়াই তাহলে কত হবে, ওয়াই ইকুয়াল টু কত হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ব্র্যাকেট, দেখো এখানে কী ছিল, বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এটা পুরোটা কী ছিল, ওয়াইয়ের সঙ্গে গুণ ছিল, তাহলে এই পরে এলে কী হয়, সমান চিহ্নের দিকে ভাগ হয়ে যাবে, তাহলে হচ্ছে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, আর এখানে ছিল বি ইন্টু বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তাহলে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার উপর নিচে কেটে গেল, তাহলে আমাদের ওয়াই কত দাঁড়ালো, অতএব ওয়াই ইকুয়াল টু বি বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা আমাদের বি এর মান বেরিয়ে গেল। ঠিক আছে, এবার বি এর এই মানটা আমরা প্রথম নম্বর সমীকরণে বসিয়ে দেবো, তাহলে কী লিখবো আমরা, যে সরি ওয়াই এর এই মানটা প্রথম নম্বর সমীকরণে বসিয়ে দেবো, তাহলে লিখবো কি, ওয়াই এর মান প্রথম নং সমীকরণে বসাই, প্রথম নম্বর সমীকরণ কী ছিল, এ এক্স প্লাস বি ওয়াই ইকুয়াল টু ওয়ান, দেখো প্রথম নম্বর সমীকরণ কী ছিল, এ এক্স প্লাস বি ওয়াই ইকুয়াল টু ওয়ান, তাহলে আমরা লিখবো এ এক্স প্লাস বি ওয়াই, ওয়াইয়ের জায়গায় লিখবো এটা ওয়াইয়ের মান, তাহলে বি ইন্টু বি বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু ওয়ান, তাহলে দেখো আমরা লিখবো বা এ এক্স প্লাস বি ইন্টু বি হচ্ছে বি স্কোয়ার হয়ে যাবে বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু ওয়ান, বা এ এক্স সমান কত হচ্ছে ওয়ান মাইনাস, দেখো এটা এখানে বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ছিল, তাহলে সমান চিহ্নে ওই পারে গেলে হচ্ছে মাইনাস হয়ে যাবে, মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে বা এ এক্স সমান কী হবে, দেখো এর নিচে এক আছে, সুতরাং লসাগু করলে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এখানে দেখো তাহলে আমরা যদি আমরা লসাগু করি ওয়ান দিয়ে, ওয়ান এবং এ স্কোয়ার বি স্কোয়ার লসাগু হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হলো, এবার ওয়ান দিয়ে এ স্কোয়ার বি স্কোয়ার দিয়ে ভাগ করলে এ স্কোয়ার বি স্কোয়ার হবে, সুতরাং ওয়ানের সঙ্গে কত গুণ হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আবার এ স্কোয়ার বি স্কোয়ার দিয়ে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভাগ করলে ওয়ান হচ্ছে, তাহলে বি স্কোয়ারের সঙ্গে এক গুণ হচ্ছে, তাহলে হচ্ছে মাইনাস বি স্কোয়ার, এবার প্লাস বি স্কোয়ার এবং মাইনাস বি স্কোয়ার জিরো হয়ে গেল, তাহলে হলো বা এক্স তাহলে কত হচ্ছে, এ স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে এ গুণ ছিল তাহলে এদিকে ভাগ হয়ে যাচ্ছে, ঠিক আছে, এখানে গুণ ছিল এখানে ভাগ হয়ে যাচ্ছে, তাহলে এ কেটে গেল, একটা এ পড়ে থাকবে, তাহলে এক্স সমান কত হচ্ছে, এ বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে আমাদের এক্স এর মান। অতএব আমরা উত্তর লিখব যে অতএব নির্ণেয় সমাধান এক্স ইকুয়াল টু এ বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এবং ওয়াই ইকুয়াল টু বি বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার দেখো লাস্টের কোশ্চেন, চারের দাগের লাস্টের কোশ্চেন কি আছে, এক্স ভিআই এর দাগের কোশ্চেন কি আছে, 7x মাইনাস ওয়াই মাইনাস 6 হোল স্কোয়ার প্লাস 14x প্লাস 2y মাইনাস 16 হোল স্কোয়ার ইকুয়াল টু 0। এবার এখানে দেখো সব জায়গাতে দেখো যতগুলো সমীকরণ আছে সবগুলোতে দুটো সমীকরণ আছে, কিন্তু এখানে কি আছে এক্সেপশন, এখানে হচ্ছে একটাই সমীকরণ আছে, সেখান থেকে আমাদের দুটো সমীকরণ বের করে নিতে হবে। কীভাবে দেখো, এখানে দেখো দুটো সংখ্যা আছে, ধরো দেখো এখানে দেখো দুটো ইকুয়েশন দেওয়া আছে, একটা হচ্ছে 7x, এখানে একটাই সম্পর্ক দেওয়া আছে, কিন্তু এখানে দেখো ভালো করে দেখো 7x মাইনাস ওয়াই মাইনাস 6, এটা ধরো একটা সংখ্যা ধরলো আমরা এখানে, আর এখানে 14x প্লাস 2y মাইনাস 16, এটা হচ্ছে আরেকটা সম্পর্ক ধরলাম, সংখ্যা ধরলাম, তাহলে দুটো সংখ্যা, এটা একটা নাম্বার পুরোটা
ঠিক আছে, এটা পুরোটা একটা নাম্বার এবং এটা পুরোটা একটা নাম্বার ধরলে তাহলে দুটো সংখ্যার বর্গের সমষ্টি 0 হচ্ছে। ঠিক আছে, এটা একটা পুরোটা নাম্বার আর এটা একটা পুরো একটা সংখ্যা, তাহলে দুটো সংখ্যার বর্গের সমষ্টি 0 হচ্ছে। তাহলে দুটো সংখ্যার বর্গের সমষ্টি 0 কখন হবে? যখন দুটোই 0 হবে। ঠিক আছে, অর্থাৎ পুরো সংখ্যাটা 0 এবং এটাও 0 হবে, তখন হচ্ছে বর্গের সমষ্টি 0 হয়। ঠিক আছে, আদারওয়াইজ কিন্তু হবে না। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে 7x মাইনাস y মাইনাস 6 হোল স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে লিখতে পারি বা 7x মাইনাস ওয়াই মাইনাস 6 ইকুয়াল টু 0। এখানে স্কোয়ারটা এখানে এলে কি √0 হয়ে যাবে, তাহলে 0 হয়ে গেল। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে, তাহলে বা 7x মাইনাস ওয়াই মাইনাস 6 যদি সমান চিহ্নের ওই পারে চলে যায় কী হবে? +6 হয়ে যাবে। ঠিক আছে, 7x মাইনাস ওয়াই মাইনাস 6টা ওই পারে গেলে সমান চিহ্নের +6 হয়ে গেল। তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম সমীকরণ বেরিয়ে গেল। এটা আমরা লিখে দেবো যে প্রথম সমীকরণ। এবার সেকেন্ড ইকুয়েশন কী আছে দেখো, 14x + 2y মাইনাস 16 স্কোয়ার। তাহলে এটা আমরা জানি যে 14x + 2y মাইনাস 6 16 হোল স্কোয়ার ইকুয়াল টু 0 হয়ে যাবে। এখান থেকে বলতে পারি যে 14x + 2y মাইনাস 16 ইকুয়াল টু 0, স্কোয়ারটা এখানে এলে আবার √0, তার মানে 0 হয়ে গেল। তাহলে লিখতে পারি বা 14x + 2y ইকুয়াল টু 16, মাইনাস 16টা ওপরে গেলে সমান চিহ্ন ওপরে গেলে +16। তাহলে এটা হচ্ছে আমাদের দ্বিতীয় সমীকরণ। ঠিক আছে, এটা হচ্ছে দ্বিতীয় সমীকরণ, এটা হচ্ছে সেকেন্ড ইকুয়েশন। এবার দেখো প্রথম এবং দ্বিতীয় সমীকরণকে আমাদের কম্পেয়ার করতে হবে, তুলনা করতে হবে। তাহলে হচ্ছে প্রথম নম্বরে দেখো 7x আছে আর দ্বিতীয় নম্বরে আছে 14x। ঠিক আছে, এটা না করে আমরা ওয়াইকে সমান করব। ওয়াইকে যদি সমান করি তাহলে সবচেয়ে সোজা হবে, না হলে এক্সকে আমরা 14 দিয়ে গুণ করতে হবে এবং আচ্ছা এখানে দেখো এক্সকে আমরা যদি 2 দিয়ে গুণ করি, হ্যাঁ এক্সের এই যে ভাগটাকে যদি আমরা 2 দিয়ে গুণ করি এবং একে যদি 1 দিয়ে গুণ করি তাহলে দুটোতেই 14 হচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা ওইটাই করব। দেখো প্রথম সমীকরণ যদি আমরা 2 দিয়ে গুণ করি, প্রথম সমীকরণ গুণ 2 মাইনাস দ্বিতীয় সমীকরণ গুণ 1 করে পাই। তাহলে প্রথম সমীকরণকে 2 দিয়ে গুণ করে 14x হবে আর দ্বিতীয় সমীকরণকে 1 দিয়ে গুণ করলে 14x হবে। তাহলে 2 দিয়ে গুণ করছি, তাহলে 7 2 14x x মাইনাস কত হবে 2 × y মাইনাস 2y ইকুয়াল টু 2 গুণ 6 6 2 12 হচ্ছে। এবার দ্বিতীয় সমীকরণকে 1 দিয়ে গুণ, তার মানে কি চেঞ্জ হবে না কিছু, তাহলে যেরকম আছে সেরকম লিখে দিলাম 14x + 2y ইকুয়াল টু 16। এবার বিয়োগ করতে হবে, তার মানে উল্টো চিহ্ন, এখানে প্লাস আছে তার মানে উল্টো চিহ্ন মাইনাস, এখানে প্লাস তার মানে উল্টো চিহ্ন মাইনাস, এখানে প্লাস তার মানে উল্টো চিহ্ন মাইনাস। +14x থেকে -14x 0 হয়ে যাবে। এবার দেখো এখানে আছে -2y মাইনাস 2y, এখানে -2y উপরে এবং -2y নিচে, তাহলে হচ্ছে -2y হচ্ছে -4y হবে, -4y ইকুয়াল টু 12 থেকে 16 বিয়োগ করে কত হচ্ছে? 12 ছোট থেকে বড় সংখ্যা অর্থাৎ মাইনাস অ্যান্সার হবে, অর্থাৎ -4। তাহলে এখানে মাইনাস মাইনাস কেটে গেল বাদ, তাহলে হচ্ছে বা y কত হবে 4 এখানে গুণ আছে এরপরে এলে ভাগ হয়ে যাচ্ছে, তাহলে 4/4 হচ্ছে 1। তাহলে y ইকুয়াল টু কত হচ্ছে? অতএব y ইকুয়াল টু 1। তাহলে y এর মান পেলাম আমরা 1। ঠিক আছে, এবার y এর এই মানটা প্রথম নম্বর সমীকরণে বসিয়ে দেব। তাহলে লিখব অতএব y ইকুয়াল টু 1 প্রথম নং সমীকরণে বসাই। প্রথম নম্বর সমীকরণে বসাই, তাহলে প্রথম নম্বর সমীকরণ কী আছে দেখো 7x মাইনাস ওয়াই ইকুয়াল টু 6। তাহলে 7x মাইনাস ওয়াইয়ের জায়গায় বসবো 1 ইকুয়াল টু 6। তাহলে বা 7x সমান কত হবে 6 -1 ছিল সমান চিহ্ন ওই পারে চলে যাচ্ছে, তার মানে হচ্ছে +1 হয়ে যাবে। তাহলে বা 7x সমান 6 + 1 যোগ করলে 7 হচ্ছে, বা x সমান কত হবে 7, এখানে গুণ আছে 7 তাহলে এই পারে এলে ভাগ হয়ে যাচ্ছে, 7কে 7 দিয়ে ভাগ করলে 1 হয়, তাহলে x ইকুয়াল টু 1। ঠিক আছে, তাহলে x এর মানও 1 এবং y এর মানও 1। তাহলে আমরা উত্তর লিখব কি? অতএব নির্ণেয় সমাধান
সমাধান x ইকুয়াল টু 1 এবং y ইকুয়াল টু 1।